ধরুন এটা হচ্ছে একটা ইনফিনিট নাম্বার অফ একটা লেটারের ইনফিনিট নাম্বার অফ স্টেপ আছে বা ইনফিনিট নাম্বার অফ একটা লেটার। এখন এই লেটারটা আপনি যখন হচ্ছে এই পজিশনে একবার প্রথম স্টেপে আছেন, আপনাকে যদি আমি বলি যে এটা হচ্ছে একটা ইনফিনিট নাম্বার অফ লেটার, সো আপনি কি এটা শেষ পর্যন্ত পৌঁছাইতে পারবেন, বা এটা কি শেষ পর্যন্ত পৌঁছানো সম্ভব কি সম্ভব না? তো আমি যদি শুরুতে আপনাকে এটা কোশ্চেন করি, আপনি কিন্তু শুরুতে এটা বলে দিতে পারবেন না যে আসলেই সেটা পৌঁছানো সম্ভব কি সম্ভব না। আপনাকে এটার জন্য হচ্ছে কিছু স্টেপ ফলো করতে হবে। এখন দেখেন, প্রথম যখন আপনি স্টেপটা নেবেন, প্রথম স্টেপ যখন আপনি কমপ্লিট করতে পারছেন, তারপরে আপনি বলতে পারবেন যে সেকেন্ড স্টেপটা আপনি যেতে পারেন। দেন আপনি যখন সেকেন্ড স্টেপটা করবেন, তারপর আপনি বলতে পারেন আপনি থার্ড স্টেপটাও কমপ্লিট করতে পারবেন বা থার্ড স্টেপটা পর্যন্ত আপনি যেতে পারবেন। এভাবে স্টেপ 1 থেকে শুরু করে ধরুন আপনি স্টেপ কে পর্যন্ত আসলেন, যখন আপনি স্টেপ কেটা কমপ্লিট করবেন, তখনই আপনি বলতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে, আমি স্টেপ কে+1 পর্যন্ত যেতে পারি। সো এরকম হচ্ছে যখন আপনি দেখবেন যে আমাদের লাইফে কিছু কিছু এরকম ধারার মতো কিছু জিনিস আছে, লাইক হচ্ছে আপনি যদি বলেন ন্যাচারাল নাম্বারের সেট। সো ন্যাচারাল নাম্বারের যদি সেট বলি, সেটা কি 1+2+3+ এভাবে ডট 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 এন পর্যন্ত যেতে পারে। এইসব ক্ষেত্রগুলোতে যেগুলোতে হচ্ছে আমার এক্সাক্ট কোনো সলিউশন নেই, সো আমি যখন সেটাকে সলভ করতে যাব, আমি যখন এরকম কোনো একটা কিছু পাবো যেটা হচ্ছে ইনফিনিট নাম্বার অফ আছে, ডিসক্রিট ভ্যালু আছে ইনফিনিট নাম্বার অফ, সো ওই পজিশন গুলাতে আমি যখন এটাকে সলিউশন করতে যাব, প্রথমে আমাকে কি ডিসিশন নিতে হবে যে এটা কি সলিউশন করা সম্ভব কি সম্ভব না, বা এই যে রেজাল্ট আমি চাচ্ছি সেই পর্যন্ত কি আমি পৌঁছাইতে পারবো কি পারবো না। সো এই ডিসিশন গুলো নেওয়ার জন্য যখন আপনি এরকম ইনফিনিট নাম্বার অফ ডিসক্রিট ভ্যালু পাবেন, তখন সেক্ষেত্রে হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনটা ইউজ করা হয়, যেন হচ্ছে আমি একটা পারফেক্ট সলিউশন পাই যে আমার পক্ষে কি এটা সম্ভব কি সম্ভব না। এখন এখানে যখন আপনি একটা ইনফিনিট নাম্বার অফ লেটার দেখছেন, আপনি দেখেন প্রথম স্টেপটা যখন আপনি কমপ্লিট করবেন, তখনই কেবলমাত্র আপনি বলতে পারবেন যে সেকেন্ড স্টেপ পর্যন্ত আপনি যেতে পারবেন কিনা। এইভাবে যখন আমি তাহলে বলতে পারি কি, যদি এই যে আমি পৌঁছাতে পারবো কখন পারবো, যদি আমি প্রথম স্টেপটা কমপ্লিট করতে পারি, এভাবে যেতে যেতে যদি আমি কে স্টেপ কমপ্লিট করতে পারি, দেন সিমিলারলি যদি আমি কে+1 স্টেপটাও কমপ্লিট করতে পারি, তাহলে আমি বলতে পারবো কি এই যে সিমিলারলি আমি কে+1 কমপ্লিট করেছি, এরকম ওয়েতে যদি আমি যেতে থাকি, তাহলে আমি কোনো না কোনো সময় আমি এই যে ইনফিনিট নাম্বার অফ লেটার যেটা আমি সেখানে পৌঁছাতে পারবো। সো আমি যখন এই প্রমাণ করতে পারবো যেটা 1 এর জন্য সত্য, সেটা কে এর জন্য সত্য, সেটা কে+1 এর জন্য সত্য, কেবলমাত্র তখনই আমি বলতে পারবো যে আমার এরপরে যতগুলো স্টেপ আছে, আমার সব স্টেপের জন্যই সেটা সত্য হবে, এবং আমি প্রত্যেকটা স্টেপের জন্যই সেটা প্রমাণ করতে পারবো। ঠিক আছে, এবার আমি হচ্ছে রিটেনে লিখে আসি। Suppose that we have an infinite letter and we want to know whether we can reach every step on this letter. আমরা জানতে চাচ্ছি যে আমরা কি প্রত্যেক স্টেপে যেতে পারবো কিনা। We can reach the first rung of the ladder. রাগ হচ্ছে ধাপ। তো we can reach the first rung of the ladder if we can reach the particular rung. আমরা হচ্ছে প্রথম স্টেপটা আমরা কি নেব, আমরা প্রথম একটা লেডারের প্রথম যে স্টেপটা আমরা সেটা নিতে পারি কিনা। যদি আমি দেখি যে প্রথম স্টেপটা আমার কমপ্লিট হচ্ছে, কেবলমাত্র তখনই আমি ডিসিশন নিতে পারবো যে আমি নেক্সট স্টেপটায় যেতে পারবো। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে দুইটা পার্ট। প্রথম পার্ট হচ্ছে আমাকে ফার্স্টে ডিসিশন নিতে হচ্ছে যে আমি প্রথম পার্টটা কমপ্লিট করতে পারছি কিনা, বা প্রথম স্টেপটা আমি কমপ্লিট করতে পারছি কিনা। যখন আমার প্রথম স্টেপটা কমপ্লিট হবে, তখন আমি সেকেন্ড স্টেপটা যাব। সো এইভাবে হচ্ছে আমি বারবার বাই রোটেশন আমি এই কাজটা বারবার করতে থাকবো, যে প্রথমটা কমপ্লিট হয়েছে, ওকে প্রথমটা একটা বেস কেস, এটা কমপ্লিট মানে হচ্ছে আমি উপরের দিকে যেতে পারছি। তো প্রথমটা কমপ্লিট হয়েছে, আমি দেখেন সেকেন্ড স্টেপে চলে যাচ্ছে। এবং এই যে সেকেন্ড যে স্টেপটা যাওয়া, এটা যখন আমি বারবার বারবার অ্যাপ্লাই করতে থাকবো, তাহলে আমি কি বলতে পারবো যে আমি ফাইনালি যে আমার যে লেডারটা ইনফিনিট নাম্বার অফ লেডার আছে, আমি সে পর্যন্ত যেতে পারছি। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল যেটা দিয়ে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনটা সলভ করা হয় কিভাবে সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে। সো আপনি দেখেন, যদি এরকম আমি এই যে লেটারের যদি ধরুন আপনি n সংখ্যক আপনার কাছে স্টেপ থাকে, এবং আপনি যদি সেটাকে p(n) একটা ফাংশন দিয়ে আপনি সেটাকে রিপ্রেজেন্ট করেন, যে n নাম্বার অফ স্টেপ আছে আমার একটা লেটারের ভিতরে, এবং আমি সেটাকে রিপ্রেজেন্ট করছি p(n) দিয়ে, তাহলে p(n)টা কখন ট্রু হবে, কখন সেটা ট্রু হবে, যখন n হচ্ছে আমার 1 এর জন্য ট্রু হবে, n k এর জন্য ট্রু হবে, n k+1 এর জন্য ট্রু হবে। যদি এই তিনটা জিনিসের জন্য nটা ট্রু হয়, তখন আমি বলে দিতে পারবো যে ফাইনালি আমি এই লেটারের মধ্যে পৌঁছাতে পারছি। তাহলে where p(n) is the statement that we can reach the nth rung of the ladder. তাহলে p(n) হচ্ছে একটা স্টেটমেন্ট যেটা বলছে কি, যে আমি এই যে n নাম্বার অফ স্টেপ আছে, রাগ আর হচ্ছে স্টেপ দুটো সেম জিনিস লেটারের, সো আমি n নাম্বার অফ স্টেপ বা হচ্ছে রাগের মধ্যে পৌঁছাইতে পারি। এখন আসি যে এটা আমার কম্পিউটারের ক্ষেত্রে কি কাজে লাগতে পারে, যে আমরা যে আচ্ছা এখন দেখেন,
Mathematical induction is an extremely important proof technique that can be used to prove assertions of this type. এই যে এটা একটা টাইপ, কিন্তু যে আমার বলতে গেলে এটা একটা আনসার্টেনিটি, আমি শুরুতেই বলে দিতে হচ্ছে যে আমি শেষটা পাবো কিনা। সো একটা জিনিস আমরা জানি কি, যে কোনো একটা ম্যাথমেটিক্যালি যে কোনো প্রসেস ফলো করতে হয়। আমি যখন শুরু করছি, শেষ পর্যন্ত আসার আগে আমি কিন্তু বলতে পারবো না যে আলটিমেটলি আমি ওই কাজটা কমপ্লিট করতে পারবো কি পারবো না, বা আমার যে স্টেটমেন্টটা আছে সেটা কি ট্রু না ফলস। কিন্তু ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন হচ্ছে আপনার এই যে আনসার্টেনিটি, এই জিনিসগুলোকে সলভ করার জন্য যে আদৌ সেটা সম্ভব কিনা, যে আমি যখন শুরুতে আমি বলতে পারছি যে আদৌ সেটা সম্ভব কিনা। এখন কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগে কোথায়, এখানে কিছু ফিল্ড দেওয়া আছে। কমপ্লেক্সিটি অফ অ্যালগরিদমস, the correctness of certain types of computer programs, theorems about graphs and trees, as well as a wide range of identities and inequalities. So প্রথম কথা আসে, সেটা হচ্ছে complexity of algorithms. আপনি যখন, আমরা জানি কি, আমরা কম্পিউটার সায়েন্সে আমরা যারা কাজ করি, এদের আসলে মেইন কাজটা হচ্ছে কি, যে কোনো ধরনের প্রোগ্রাম ডেভেলপ করা বা প্রবলেম সলভ করা। সো আপনি যখন একটা প্রবলেমের শুরুতে যখন আপনি প্রবলেমটা নিয়ে জাজমেন্ট করবেন এবং আপনি একটা অ্যালগোরিদম ডেভেলপ করলেন, সো এই অ্যালগোরিদমের যে কোনো একটা অ্যালগোরিদম হচ্ছে দুইটা মেইন কেস দেখা হয়, যে এই দুইটা মেইন কেসের উপর ডিপেন্ড করে দেখা হয় যে অ্যালগোরিদমটা ঠিক আছে কি নাই। সো মেইন কেসের প্রথম কথাটা হচ্ছে যে অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি, দেন হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি, যে সেটা কত কম স্পেস নিতে পারে এবং সেটা কত কম টাইমের ভিতরে সেটা রান করতে পারে বা আমার প্রোগ্রামটা এক্সিকিউট করতে পারে। সো আপনি যখন একটা অ্যালগোরিদম ডেভেলপ করবেন, সেটার মধ্যে সেটা কমপ্লেক্সিটি কিরকম বা কত কম, বা কমপ্লেক্সিটিটা কোন কোন ওয়েতে আছে, এই যে ক্যালকুলেশন গুলো আপনি অ্যালগোরিদম কিন্তু ডেভেলপ করার আগে, একটা প্রোগ্রাম লেখার আগে কিন্তু আপনার কমপ্লেক্সিটিটা ডেভেলপ, এই যে ক্যালকুলেশন করে নিতে হয়, যেটা কমপ্লেক্সিটি কেমন আসতে পারে। সো সেই সব ক্ষেত্রগুলোতে আপনাকে হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনটাই অ্যাপ্লাই করা হয়, যে এটা কি আসলেই সম্ভব কিনা। আমি একটা যে সিস্টেম বানাচ্ছি বা আমার সিস্টেম একটা ডেভেলপ করতে চাচ্ছি, শুরুতে হচ্ছে কমপ্লেক্সিটির উপর বেস করে দেন ডিসিশন নেওয়া হয় সিস্টেমটা কি বানানো পসিবল কিনা। যদি সেটা পসিবল না হয়, তাহলে সেক্ষেত্রে দেন ওটাকে আবার মিনিমাইজ করা হয়, কিছু কিছু আবার হচ্ছে বিভিন্ন ধরনের মডিউল অ্যাড করা হয়, এরপরে দেন সেটাকে হচ্ছে আপনার প্রোগ্রামে রূপ দেওয়া হয় বা প্রোগ্রামে ফাইনালি ট্রাই করা হয়। তো দ্য কারেক্টনেস অফ সার্টেন টাইপস অফ কম্পিউটার প্রোগ্রাম। এখন একটা প্রোগ্রাম আপনার হচ্ছে দেখা যায় যে আপনি যখন একটা প্রোগ্রাম লিখছেন, এটা অনেক বিশাল বিশাল প্রোগ্রাম থাকে যখন আপনি বড় কোনো প্রজেক্টে কাজ করতে যাবেন। সো সেই ক্ষেত্রে হচ্ছে সেটা কারেক্ট কিনা। এখন এটা হচ্ছে কিছু স্টেপ বা কিছু বেস কেস নেওয়া হয়, যে ঠিক আছে এরকম 3-4টা কেস আছে, কেসের জন্য কি সেটা ট্রু কিনা। যদি 3-4টা কেস সেটা পার করে ফেলে যে হ্যাঁ ঠিক আছে এরকম 3টা কেস বা 4টা কেসের জন্য সেটা ট্রু, তাহলে আলটিমেটলি কোড আর কোনো প্রবলেম নাই বা প্রোগ্রামটা ঠিক আছে। আদারওয়াইজ ওই যে 2-3টা কেস বেস কেস ধরা হয়, যে ধরুন আপনার টেস্ট কেসের ক্ষেত্রেও আপনি যখন একটা প্রোগ্রাম ডেভেলপ করে ফেললেন, সো হচ্ছে কি আপনার ইউজার কারা আছে, তো ইউজাররা কি কি ধরনের ইনপুট দিতে পারে, তো এইটার উপরে বেস করে আইডিয়া করে 3-4টা স্টেপ বা 3-4টা ইনপুট দিয়ে ওই প্রোগ্রামটাকে টেস্ট করা হয়। যখন দেখা যায় যে ঠিক আছে 3-4টা ইনপুট এটা কোনো প্রবলেম করছে না, তখন বোঝা যায় যে ওকে এই প্রোগ্রামটা ঠিক আছে। সো এরকম হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন আমাদের এরকম বিভিন্ন ধাপে আমরা অ্যাপ্লাই করে থাকি। মোস্ট ইম্পর্টেন্ট নোট যেটা, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে আপনি কিন্তু ইট ইজ নট এ টুল ফর ডিসকভারিং ফর্মুলা অর থিওরি। এটা হচ্ছে it cannot be used. The principle of mathematical induction is a useful tool for proving that a certain predict is true for all natural numbers. তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের ক্ষেত্রে আপনি এটা দিয়ে কোনো নতুন কোনো থিওরি ডিসকভার করতে পারবেন না বা নতুন কোনো কিছু পাবেন না। এটার মেইনলি কাজটা হচ্ছে আপনি যে স্টেটমেন্টটা দিচ্ছেন বা আপনি যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট বা আপনার এই যেরকম ইনফিনিট নাম্বার অফ ডিসক্রিট ভ্যালু যে পজিশনগুলোতে আছে, সেটা কি ট্রু কিনা অল ন্যাচারাল নাম্বারস। আপনি যদি সব ন্যাচারাল নাম্বারের জন্য নেন, তাহলে সেটা কি ট্রু কিনা, এই জাস্ট হচ্ছে এতটুকুই চেক করবে যে ট্রু অর ফলস। এই কিন্তু নতুন করে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে নতুন কোনো ফর্মুলা আপনি পাবেন না বা নতুন কোনো থিওরি আপনি পাবেন না। এটা জাস্ট হচ্ছে আপনাকে প্রুফ করতে হেল্প করবে যে ঠিক আছে আমার এরকম ইনফিনিট নাম্বার অফ ভ্যালু আছে বা ইনফিনিট নাম্বার অফ ডিসক্রিট আইটেম আছে, তো ওই পজিশন গুলাতে আমার এই স্টেটমেন্টটা অল ন্যাচারাল নাম্বারস এর জন্য সেটা কি ট্রু বা ফলস কিনা, এবং এই ডিসিশনটা নেওয়ার জন্য হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। To prove that P of n is true for all positive numbers of n, এই যে আমি বললাম না যে কিছু বেস কেস থাকে বা কিছু কেস থাকে, যে সার্টেন কিছু কেসের জন্য আমি ওই স্টেটমেন্টটাকে টেস্ট করব। যদি সার্টেন কিছু কেসের জন্য সেটা ঠিক আছে, তার মানে সেটা ওভারঅল সবকিছুর জন্যই ঠিক আছে, আমি সেটা ধরে নেব। ঠিক আছে, এরপরে হচ্ছে আমি সেটাকে প্রমাণে চলে যাব। তো টু প্রুভ দ্যাট P of n is true for all positive integers n, where P of n is propositional function,
উই কমপ্লিট 2 স্টেপস। আমাদের 2টা স্টেপ কমপ্লিট করতে হবে। প্রথম হচ্ছে বেসিক স্টেপ, উই ভেরিফাই দ্যাট পি অফ 1 ইজ ট্রু। প্রথম স্টেপটা হচ্ছে আমরা এটাকে ভেরিফাই করব যে সেটা 1 বা মানে এটা হচ্ছে কন্ডিশন উপর ডিপেন্ড করে। প্রথমে যে কোনো কিছু বেস কেসকে আমরা জানি 1 থেকে স্টার্ট হয় বা হচ্ছে 0 থেকে স্টার্ট হয়। তো হচ্ছে আমরা সেটা প্রথমে টেস্ট করব সেটা 1 বা হচ্ছে 0 এর জন্য সেটা ট্রু কিনা। ফার্স্টে হচ্ছে আমার এটা হচ্ছে বেস কেস। প্রথমে আমাকে একটা ল্যাডারের ক্ষেত্রে কি ছিল, আপনি প্রথম স্টেপটা কমপ্লিট করতে পারছেন কিনা। আপনি যদি প্রথমটাই করতে না পারেন তাহলে আপনি কখনোই কে পর্যন্ত পৌঁছাতে পারবেন না, কখনোই K+1 পর্যন্ত যেতে পারবেন না। সো প্রথম স্টেপ হচ্ছে আপনি সেটা প্রথম যে ইনিশিয়াল ভ্যালু বা বেসিক যেটা আছে বা বেস কেস আছে সেটার জন্য সেটা ট্রু কিনা। যখন সেটা ট্রু, এরপর হচ্ছে আমি আস্তে আস্তে সামনের দিকে চলে যাব। সো যখন আমি দেখব যে এটা হচ্ছে বেস স্টেপটা কমপ্লিট করে ফেলেছে, মানে হচ্ছে পি অফ 1 এর জন্য সেটা ট্রু, তখন আমি দেখব সেটা পি অফ কে এর জন্য ট্রু কিনা। এন্ড তারপর আমি দেখব সেটা পি অফ K+1 এর জন্য ট্রু কিনা। এখন যদি এরকম হয় যে আমি প্রমাণ করতে পারি পি অফ কে ইমপ্লাইজ পি অফ K+1, যদি সেটা পি অফ কে এর জন্য ট্রু হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবভিয়াসলি পি অফ K+1 এর জন্য ট্রু হবে। মানে পি অফ K+1 এর জন্য যদি ট্রু হয় তাহলে পি অফ কে এর জন্য ট্রু হবে, কারণ এটা হচ্ছে ইমপ্লাইজ রিলেশন কি, যদি পি অফ কে ট্রু হয় তাহলে পি অফ K+1 ও ট্রু, যদি পি অফ কে ফলস হয় তাহলে পি অফ K+1 ও ফলস। ঠিক আছে? এবং এটাকে হচ্ছে এখন উই শো দ্যাট দ্য কন্ডিশনাল স্টেটমেন্ট পি অফ কে ইমপ্লাইজ পি অফ K+1 ইজ ট্রু ফর অল পজিটিভ ইন্টিজার্স কে। তাহলে ইন্ডাকটিভ হাইপোথিসিসটা কি, পি অফ কে টাও ট্রু। এটা হচ্ছে পি অফ 1 এর জন্য ট্রু। এরপর হচ্ছে যদি পি অফ 1 এর জন্য ট্রু হয়, পি অফ কে এর জন্য ট্রু হয়, তাহলে এই দুইটাই যদি ট্রু হয় তাহলে সেটা ট্রু হচ্ছে কার জন্য, পি অফ K+1 এর জন্য। আর যদি আপনি প্রমাণ করতে পারেন যে এটা পি অফ কে এন্ড হচ্ছে পি অফ K+1 দুটার জন্যই ট্রু, তাহলে সেটা ট্রু হচ্ছে পি অফ K+1 এর জন্য। যদি বাম পাশের স্টেটমেন্ট পুরোটাই ট্রু হয়ে যায় তাহলে আমি বলতে পারি কি যে পি অফ এন যেটা আছে যে ফাংশনটা, সেটা হচ্ছে এন নাম্বারস অফ ভ্যালু, প্রত্যেকটার জন্যই সেটা ট্রু হবে। সো পি অফ কে অল। এখন আপনি কি বলতে পারছেন, যদি আপনার এটা ট্রু হয়, এই স্টেটমেন্টটা ট্রু হয় তাহলে আপনার এটাই ট্রু। আর যদি এই ফুল স্টেটমেন্টটা ট্রু হয় তাহলে এই যে পি অফ এন একটা ফাংশন আছে, আপনি এন এর যত ভ্যালুই নেন সব ভ্যালুর জন্য পি অফ এনটাও ট্রু হবে। এবং এটা হচ্ছে আপনার মানে স্টেটমেন্টটা এটাই। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আমরা এটা কেন কাজ করি, যে ধরুন এরকম কিছু আছে যে সিক্রেট পিপল, মানুষ যখন সিক্রেট বলে আর কি, সেটা কিরকম হয়, ইনফিনিট নাম্বার অফ চলে যায়। যে একজন আরেকজনকে বলে, যে একটা কথা থাকে না যে একজন আরেকজনকে বলে যে কাউকে বলিস না, তারপর সে আবার আরেকজনকে বলে কাউকে বলিস না, এরকম ওয়েতে আর কি। তো এরকম কিছু ওয়েতে আছে আমাদের ইনফিনিট নাম্বার অফ 1 জন 2 জন 3 জন এভাবেই ছড়ায়। দেন হচ্ছে আপনার এরকম হাউ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ওয়ার্কস ফর ইউজিং ডোমিনোস। সো এইটা কিভাবে কাজ করে, যে একটা থেকে আপনি যখন দিচ্ছেন, আপনি এখন এই যে ডিসটেন্সটা আপনাকে কিন্তু বুঝতে হবে। এবং আপনি যখন প্রথমটা যদি আপনার না পড়ে তাহলে আলটিমেটলি কি হবে, শেষ পর্যন্ত কি সেটা কখনোই যাবে, কখনোই যাবে না। প্রথমটা যদি আপনার ডিসটেন্সটা, এটা যদি আপনার প্রথম স্টেপটা যদি শেষ হয় তাহলে এই ডোমিনোস ক্ষেত্রে কি হয়, আপনার আস্তে আস্তে সবগুলোই চলে যায়। আর এখানে হচ্ছে আপনি যদি প্রথম যে পার্সনটা আছে একেই যদি আপনি না বলেন তাহলে আপনার সিক্রেটটা কিন্তু আস্তে আস্তে আর যাচ্ছে না। তো আপনার হচ্ছে এই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের জিনিসগুলো দেখেন, যে প্রথম স্টেপটাই হচ্ছে মেইন, এটা যদি আপনি পার করতে পারেন তাহলে আলটিমেটলি আস্তে আস্তে আরো যে বেস কেস গুলো আছে ওগুলোর জন্য আপনি সেটা প্রুফ হবে। ঠিক আছে? ওকে, এখন আসি আমরা ম্যাথে। এখানে হচ্ছে শো দ্যাট ইফ n is a positive integer then 1 plus 2 plus dot 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 plus n equal to n into n plus 1 divided by 2, এটা আপনাকে প্রুফ করতে হবে। এবং এই যে প্রমাণগুলো দেখেন, এগুলো কিন্তু আপনি নরমাল হয়তো প্রমাণ করতে পারবেন না, কারণ ডট 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 মানে কি, এখানে কতগুলো ভ্যালু আছে আপনি কি সেটা জানেন, বা আমি কি সেটা জানি, আমরা কেউই কিন্তু জানি না সেটা। কারণ ডট 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 মানে হচ্ছে এখানে মানে মিনিমাম অনেক অনেক ভ্যালু এবং সেটা কোনো লিমিটেশন নাই। তো সেক্ষেত্রে এই পজিশন গুলোতে আপনি সলভ করতে গেলে আপনাকে অবশ্যই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ইউজ করতে হয়। যখনই এরকম ইনফাইনিট নাম্বার অফ আপনি ভ্যালু পাবেন তখনই আপনাকে হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। সো এই সলভ করার জন্য প্রথম যে স্টেপটা আমরা বলেছিলাম যে প্রথমে আমরা বেস কেসের জন্য দেখব। এখানে কি বলা হয়েছে, পজিটিভ ইন্টিজার। তাহলে পজিটিভ ইন্টিজার মানে কি, 1 থেকে শুরু, তাই না? সো যখন হচ্ছে আপনি পজিটিভ ইন্টিজার পাবেন 1 থেকে শুরু, তাহলে এখন আপনার n এর ভ্যালু কত, 1। এখন এখানে যদি আপনি 1 বসান তাহলে 1 2 এই পাশেরটুকু আমরা এখন কাউন্ট করছি না, আমরা জাস্ট দেখছি যে 1 2 থেকে এভাবে প্লাস প্লাস করে করেই তো n পর্যন্ত আসছে। তাহলে n এর একটা ভ্যালু, এবং n এর ভ্যালু আমরা ধরে নিচ্ছি কি 1। প্রথমে যেহেতু বলা হয়েছে যে শো দ্যাট ইফ n ইজ এ